আমাদের এই ছোট্ট লাইফটাতে টাকা যে কী পরিমাণ প্রয়োজন এটা আমি আসলে লাস্ট ১ সপ্তাহে খুবই অনুধাবন করেছি। অবশ্য আগেও বুঝেছিলাম। তবে ওই যে কী বলবো শিক্ষা না হওয়া পর্যন্ত তো আসলে মানুষ জায়গায় আসে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আমাদের ভালো রেখেছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে টুকটাক শপিং ব্লগ শেয়ার করছি। তো আমরা মেয়েরা তো আসলে কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে আমরা যারা সাংসারিক মেয়েরা আছি, কুকারিজ আইটেম দেখলে তো আসলে আমাদের মাথা কাজ করে না। তো আমিও আসলে ব্যতিক্রম কোনো কিছু না। অনেক কিছু শপিং করেছি কয়েকদিন ধরে। তো ধাপে ধাপে হচ্ছে আপনাদের সাথে সবটা আজকে শেয়ার করব। যদিও অনেক কিছু বাদ পড়েছে, কারণ ওই যে বললাম কয়েকদিন ধরে ধরে কত কিছু আছে দেখা যাচ্ছে ইউজ করে ফেলেছি। তো মনেও নেই। তো যে কয়টা হচ্ছে ভিডিও করেছি সে কয়টা আপনাদের সাথে শেয়ার করব। আর আপুদেরকে বলছি যে হয়তোবা আমি বেশ কিছুদিন কন্টিনিউ করতে পারবো না, কারণ আমাদের যেহেতু কি বলে ট্রান্সফার হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন শিফটিংয়ের ব্যাপার কতটা ঝামেলা। তবে ইনশাল্লাহ কথা দিচ্ছি আমি হচ্ছে রেগুলার হয়ে যাব। তো এখন হচ্ছে মূল কথাতে আসি। আমি আর আমার হাজব্যান্ড একটা জিনিসে সবসময় চিন্তা করি যে বাঁচব আর কয়দিন, খুব ভালোভাবে খেয়ে পরে হচ্ছে বাঁচতে হবে। অত বেশি হিসাব না, মানে যেটা খেতে ইচ্ছা করে, যেমন আমাদের হচ্ছে কোনো প্ল্যানিং নেই। আমাদের যখন বাইরে যেতে ইচ্ছা করে বাইরে যাই, খাইতে ইচ্ছা করে রেস্টুরেন্টে চলে যাই। তো এরকম মানে আমি কিন্তু কোনো শো অফ করছি না। বাট মানে একটা সবাই লিমিটেশন রেখে খরচ করতে হয় না, বাট আমরা হচ্ছে এরকম ছিলাম না। আমার হাজব্যান্ড আরও বেশি। আমি হিসাব করলে উনি আমাকে বলে যে ধুর কেন হিসাব করো। তো আমিও চিন্তা করলাম যে আসলেই তো এত আসলে হিসাব করে কি হবে। তো এই যে লাস্ট মোমেন্টসে যখন আমার হাজব্যান্ডের মানে চাকরির উপরে হঠাৎ করে প্রবলেম চলে আসলো, তো এই মুহূর্তে এসে আসলে দেখেন বাড়ির অবস্থাটা এমন না যে আমরা গেলে প্রবলেম হবে। আমরা গেলে আলহামদুলিল্লাহ সব কিছু মেনটেন করতে পারবো। কিন্তু আমাদের তো আসলে আমরা কোনো সেভিংস করি নাই। যার জন্য হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এই মুহূর্তে তো আসলে কোনো সেভিংস যেহেতু আমরা করি নাই, তো আমরা তো আসলে ভাবিই নাই যে এরকম প্রবলেম আসবে। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে গেছে। বাট খুব মানে আমরা তো জানতাম না, হ্যাঁ, মানে সারপ্রাইজিংলি সব কিছু ঠিক হয়ে গেছে। তবে আমরা আসলে খুব টেনশনে ছিলাম। তো ওই টাইমটাতে আসলে বুঝতে পারলাম যে সেভিংস থাকাটা কত বেশি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা মানুষের জীবনে। যাই হোক, এই যে এখানে দেখেন, তো আমার হাজব্যান্ড খুব বেশি দিন আর জব করবে না, হয়তো 2-2.5 বছর। আমাদের ইচ্ছা আছে যদি আল্লাহ পাক চায় তাহলে আরও বেশি করা হবে, তবে ইচ্ছা আছে ওরকমই। তো এবার বলেছি যে 2-2.5 বছরে কিছু অন্তত সেভ করব। তো এই দিক দিয়ে দেখেন আমি হচ্ছে প্রথমে যে টপস আর একটা গ্যাবার্ডিং প্যান্ট দেখিয়েছি, ওর সাথে আরও একটা জিন্স প্লাস একটা গাউন টি শার্ট এগুলো কিনেছিলাম হচ্ছে কক্সবাজার যাওয়ার জন্য। তো মনে হয় না আর যাওয়া হবে। আর এইদিকে দেখেন ঠোঁটের জন্য একটা হচ্ছে লিপ জেল নিয়েছি, ওইটা খুবই ভালো, আপনারা ইউজ করতে পারেন। ওইটা কিন্তু লিপসের কালারটা কিন্তু চেঞ্জ করতে সাহায্য করবে, প্লাস নোজ স্ট্রিপ, এটা আমার হাজব্যান্ডের জন্য। একটা সিম্পল মেকআপ যদিও আমার লাগে না, একটা হচ্ছে সানস্ক্রিন, একটা শ্যাম্পু নিয়েছিলাম ওই যে পেঁয়াজ মেথি দেয়া। তারপর হচ্ছে ওই দিক দিয়ে একটা নাইট ক্রিম, তো দোকানদারকে বললাম যে কক্সবাজারে যাওয়ার আগে আমি ফর্সা হতে চাই, আমাকে একটা ভালো নাইট ক্রিম দেন। তো ওইটা আসলে অনেক বেশি দাম নিছে, জানি না কীরকম কাজে দিবে। জীবনেও তো বছরের মধ্যে মাখানো হয় না। আর এই বয়ামটাও কিছুদিন আগে কিনেছিলাম, তবে আজকে হচ্ছে ভেঙে গেছে, মনটা খুবই খারাপ লাগছিল আমার। তারপরে ওই দিক দিয়ে হচ্ছে একটা ফেসিয়াল কি বলে কিট নিয়েছিলাম। তারপরে একটা ভালো ফেস ওয়াশ নিয়েছিলাম মামাআর্থের, ওই ফেস ওয়াশটা অনেক ভালো, আমি রেগুলার ইউজ করি। আর এরপরে হচ্ছে বেস্ট বাইতে যে এই বয়ামগুলো নিয়ে এসেছিলাম, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি লবণ হলুদের জন্য হচ্ছে কাচের বয়াম ইউজ করব। তো দেখেন এগুলো কাঠের মুখ আর হচ্ছে কাচের বয়াম, এগুলো অনেক বেশি সুন্দর। এই বয়ামগুলো দেখেছেন কি পরিমাণে স্বচ্ছ। তো আমি হচ্ছে দেখা যায় কি কাচের বয়ামের তো অনেক বেশি দাম থাকে, চায়না কাচ যেগুলো, তো দুইটা বয়ামই প্রায় 1000 টাকা পড়ে গেছে। তো মধ্যবিত্ত ফ্যামিলি আসলে চাইলেই তো আর অত একসাথে কিনতে পারি না। তো আমি হচ্ছে 2টা 3টা করে করে এইভাবে হচ্ছে সবসময় কিনে আনি বেস্ট বাইতে গেলেই।
আর এখানে আমার অনেক কিছু দেখাতে বাদ পড়ে গেছে, কারণ আমি এনেছি তো বেশ কয়েকদিন, ইউজও করেছি কিছু কিছু, আর মনেও ছিল না, আর পরবর্তীতে আসলে অ্যাড করা হয় নাই। এদিকে দেখেন এরকম একটা বোল নেওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল আমার, তো একটা নিলাম। দেখা যায় কি যে ওই যে বললাম একসাথে নিতে গেলে আসলে প্রবলেম হয়। এটা হচ্ছে মাঝারি সাইজ যেটা ওইটা, তো ছোটোটা আর হচ্ছে বড়টা নিয়ে ফেলবো ইনশাল্লাহ খুব দ্রুত। আর ওইদিকে হচ্ছে আহ, আমি হচ্ছে এই যে ক্লিপটা এটা হচ্ছে এডিট করি নাই তো। এদিকে দেখেন এই বক্সগুলো নিলাম, এগুলাতে ফ্রিজে খাবার রাখতে খুবই ভালো, একদমই এয়ারটাইট হওয়ার কারণে কোনো প্রকারের কোনো মানে স্মেল হচ্ছে যায় না। ফ্রিজের মধ্যে এক খাবারের গন্ধ আর এক খাবারে গেলে দেখা যায় যে সেই মানে খাবারটার হচ্ছে টেস্টই নষ্ট হয়ে যায় শুধুমাত্র গন্ধ উলট পালটের কারণে। যার জন্যে ছোট ছোট বাটি নিলাম দুইটা, এগুলো আমার আরও কয়েকটা আছে, তো এই দুইটা ভালো লাগলো, এই দুইটা হচ্ছে নিয়ে ফেললাম। আর এদিকে দেখেন এই যে বললাম না যে অনেক কিছু হচ্ছে আমি ইউজ করে ফেলেছি, তো এই যে দেখেন এটা হচ্ছে আমার মেয়ের জন্য অলরেডি আমি ব্যবহার করছি, এটাও নিয়েছিলাম। এই বক্সগুলো এত বেশি ভালো, বেস্ট বাইতে তো অ্যাভেলেবেল, আপনারাও আমি বলি কি আপনাদের বাচ্চাদের জন্য নিয়ে রাখবেন। কারণ দেখা যায় কি যে এমনিতেই মেলামাইন বলেন বা প্লাস্টিক বলেন, যতই ভালো মানের ওরা বলুক না কেন, যখনই আপনি গরম খাবার রাখবেন এটা হচ্ছে বিষাক্ত হয়ে যায়। আর সেই ক্ষেত্রে বাচ্চাদের খাবার বলে কথা, টিফিন তো আসলে গরম গরমই থাকে। তো হচ্ছে আমি ওই বক্সটা নিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য। এবারে আরও কিছু কিছু জিনিস আমার চেঞ্জ করার ইচ্ছা আছে, তো এই গ্লাসগুলো নিয়েছিলাম। তো এগুলো আমি মূলত নিয়েছি হচ্ছে মূলত এগুলো তো জুসের গ্লাস, তবে আমি নিয়েছি মূলত আমার একটু হচ্ছে ক্যান্ডেল দেখলাম, তো পানির উপরে ক্যান্ডেল ওইগুলো ট্রাই করব। প্লাস গাছ লাগালে খুব সুন্দর দেখা যাবে রঙিন পাথর দিয়ে, তো এটা চিন্তা করেই হচ্ছে নেয়া। এখানে 6টা গ্লাস নিয়েছে, 2টা দেখা যাচ্ছে ওরকমভাবে ইউজ করবো, 4টা আসলে আমার বাসায় তো কোনো মেহমান আসেই না। আরও আমার ইচ্ছা আছে যে আমার পানির জগটা তো আমি চেঞ্জ করেই ফেলেছি, কারণ আমরা হচ্ছে কাচের জগই ব্যবহার করি এখন। ইচ্ছা আছে পানির মানে বটলসগুলো চেঞ্জ করে ফেলার। তারপরে আমাদের যে প্লেট, আমরা তো মেলামাইনের প্লেটে ভাত খাই, তো ইচ্ছা আছে যে মেলামাইনের প্লেটগুলোও চেঞ্জ করব। বাবুর যে পানির পট এটাও হচ্ছে চেঞ্জ করব। তো সংসারে তো আসলে প্রয়োজনের শেষ নেই। আর এই যে আমার প্যান্টার টপসটা দেখিয়ে দিলাম, জিন্সটা আমি যেহেতু ইউজ করে ফেলেছি তো ধুয়েছি, আর গাউনটার এখন দেখালাম না। তো এই তো আমার শপিং ছিল, আসলে দেখে মনে হচ্ছে খুবই কম, কিছু কিছু আরও বাদও পড়েছে এখানে, কিন্তু সব কিছু মিলিয়ে প্রায় হচ্ছে কত টাকা, প্রায় 18,000 টাকার মতো কিন্তু শপিং ছিল, মানে দেখে